সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির ৬১ নেতাকে আলটিমেটাম দিল বিএনপি। সাংগঠনিক সিদ্ধান্ত এবং শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর হচ্ছে বিএনপির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেই বহিষ্কার। এরপর জানিয়ে দেব ১৯৭৫ সালের পর এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শিক্ষামন্ত্রীকে লিগ্যাল পদত্যাগের নোটিশ। ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে উপজেলা নির্বাচন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই। পাবনার সুজানগরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ২ জন গুলিবিদ্ধ এবং পুলিশসহ আহত হয়েছে অন্তত ৭ জন। জানিয়ে দিব অবশেষে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি। বৈশাখের শুরু থেকে চলমান তীব্র দাবদাহের মধ্যে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ২ মে সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় অঝরে বৃষ্টি নামার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে গ্রেপ্তার করা হচ্ছে ইসরায়েল বিরোধীদের। দুঃখজনক হলেও সত্যি, সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার ২ মে এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টের সঙ্গে কাজ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ৬১ নেতাকে আলটিমেটাম দিল বিএনপি। সাংগঠনিক সিদ্ধান্ত এবং শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর হচ্ছে বিএনপির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় প্রার্থীদের বহিষ্কারের দিকে এগুচ্ছে বিএনপি। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৮০ জনকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। এবার দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া আরও ৬১ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপির দায়িত্বশীল নেতারা। তাদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি। সিদ্ধান্ত অমান্য করায় বৃহস্পতিবার ২ মে তাদের কারণ দর্শানোর শোকজ নোটিশ পাঠানো হয়েছে। পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অবশ্য প্রার্থী হওয়ার পর চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। তবে শোকজের জবাব যাই হোক না কেন, এসব নেতাদেরও দল থেকে বহিষ্কার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। এদিকে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করায় দলটির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রথম ধাপের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যদি ভোট সুষ্ঠু হয় এবং বিএনপির বহিষ্কৃত নেতারা বিজয়ী হন, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে নির্বাচনেও বিএনপির অসংখ্য প্রার্থী নির্বাচনে লড়বে, এমনটাই অনেকেই ধারণা করছে। তাই বিএনপিতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে তৃণমূলের বাস্তবতা আসলে কতটা বিবেচনায় নিয়েছে বিএনপির হাইকমান্ড, সেই আলোচনাও রয়েছে দলটির ভেতরে। সেই সঙ্গে গণহারে দল থেকে এই বহিষ্কার তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কি ধরনের প্রভাবে ফেলবে, এতে দল আরও দুর্বল হচ্ছে কিনা, এসব প্রশ্ন রয়েছে বিএনপিতে। তবে কঠোর অবস্থানেই থাকছে দলটির নেতৃত্ব। জানা গেছে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা। প্রথম ধাপের ফলাফল যদি বিএনপির চিন্তাভাবনাকে বিপরীত হয়, তবে বহিষ্কার বার্তাও পদধারী এবং সাবেক নেতাকর্মীদের ভোটে অংশ নেওয়া থেকে কতটা বিরত রাখতে পারবে। একদিকে ভোটে অংশ নেওয়া নেতাকর্মীদের তালিকা বড় হবে, অন্যদিকে বহিষ্কারের সংখ্যাও তখন বাড়বে। তবে হাইকমান্ড শেষ পর্যন্ত কঠোর অবস্থানেই থাকছে বলেও জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দলীয় ফোরামে আলোচনা করেই নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবে তাদের দলে ফেরানো হবে। তিনি বলেন, তৃতীয় বা চতুর্থ ধাপে প্রার্থী সম্পর্কে আগাম কোনো কিছু বলা যাচ্ছে না, তবে এ বিষয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর এর তথ্য মতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান
পদে 16 জন সহ মোট 61 জন বিএনপির প্রার্থী হয়েছে। ফলে এসব নেতাদেরকে বহিষ্কারের চিন্তা করছে বিএনপি। তাদের দ্রুত সময়ের মধ্যে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা এসব তথ্য জানিয়েছে। 1975 সালের পর থেকে এবারে শেখ হাসিনার অধীনে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1975 সালের পর থেকে এদেশে যত নির্বাচন হয়েছে তার চেয়ে সবচেয়ে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ। দলটির উপদপ্তর সম্পাদক সাইম খান এর সই করা বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। কোনো সামরিক স্বৈরশাসকের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ। ক্ষমতার উচ্ছিষ্ট বিলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ। ঐতিহাসিকভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে সমস্ত আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তার দল জনগণের মধ্যে উত্থিত রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটাধিকার সহ অনন্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। এবার তারা তাদের ক্ষমতায় আসার পথ বিঘ্নিত করতে 50 লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল। আবার 1,23 লক্ষ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল, যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল। তাদের মুখে গণতন্ত্র ভোটাধিকারের কথা মানায় না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। ব্যর্থতা দায়ভার নিয়ে অবিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জনস্বার্থে বৃহস্পতিবার 2 মে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়া এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিনি লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন, আপনি সমস্ত ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে আপনার পদত্যাগ করা উচিত। আপনি কি করে এত বড় একটা পদে থেকে আপনি এই ধরনের কর্মকাণ্ড করেন বা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন? এ কারণে সমস্ত দায়ভার নিয়ে আপনার পদত্যাগ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হলো। উপজেলা নির্বাচন, আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। পাবনার সুজানগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 2 জন গুলিবিদ্ধ, পুলিশও আহত হয়েছে অন্তত 7 জন। বৃহস্পতিবার 2 মে বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি জালাল উদ্দিন। অবশেষে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি। বৈশাখের শুরু থেকেই চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার 2 মে সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন উপজেলার মতো ব্রাহ্মণপাড়ায় অঝোরে বৃষ্টি নামে। এ সময় অঝোরে বৃষ্টির সঙ্গে দমকা হওয়া, বজ্রসহ অল্প কিছু সময় শিলাবৃষ্টি হয়েছে। উপজেলায় বয়ে যা দাবদাহের মধ্যে এমন বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকেই ব্রাহ্মণপাড়ায় কড়া রোদের সঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছিল। দুপুর থেকে মাঝে মধ্যে আকাশে কালো মেঘ জমতে দেখা গেল। তাপমাত্রা তেমন কোনো তারতম্য ঘটেনি। তবে সন্ধ্যায় বৃষ্টিতে পরিবেশ শীতল হওয়ার পাশাপাশি জনজীবনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্লাহ কালবেলাকে বলেছেন, গত কিছুদিন আগে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছিলাম। দিনে এবং রাতে কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। একদিকে গরম আর অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে আমরা পাগলের মতো হয়ে উঠেছিলাম। তবে এই বৃষ্টিতে আমরা প্রাণ ফিরে পেয়েছি। স্থানীয় আরেক বাসিন্দা কামরুল হাসান কালবেলাকে বলেছেন, আমার বয়সেতে এত গরম আগে কখনোই দেখিনি। তীব্র গরমে মানুষ ও অন্যান্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। জীবনযাপন নেমে এসেছিল স্থবিরতা। তবে সন্ধ্যায় এই বৃষ্টিতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আশা করছি এই বৃষ্টির মাধ্যমে গরমের তীব্রতা হ্রাস পাবে। এদিকে এই বৃষ্টিতে না ভেজার পরামর্শ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেছেন, এই উপজেলা সহ সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে উপজেলায় বৃষ্টি নেমেছে। এছাড়াও দেশে কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এতে হয়তো তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে হঠাৎ এই বৃষ্টিতে ভেজা যাবে না। এখন ভিজলে জ্বর, সর্দি, কাশি সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি তো থাকছেই। তিনি আরো বলেন, অযাচিতভাবে কেউ যদি বৃষ্টিতে ভিজে যায় সেক্ষেত্রে দ্রুত ভেজা চুল শুকিয়ে নিতে হবে। শরীরে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে। তার
তারপর গোসল করে পরিষ্কার হওয়ার পর সম্ভব হলে 1 কাপ চা খেয়ে চাঙ্গা হতে হবে। সৌদিতে গ্রেপ্তার হচ্ছে ইসরায়েল বিরোধীরা। সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বৃহস্পতিবার 2 মে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা জিএম। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টের সঙ্গে কাজ করে। নাম গোপন রাখার সত্ত্বে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোর কারণে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েল এবং মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গে সৌদি আরবের সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে। আর এই আশঙ্কা থেকে সব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি সৌদি আরব। দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জানা গেছে ইসরায়েল বিরোধীদের উপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব।